আজকের গল্পটা শুরু হচ্ছে গরুমারাকে নিয়ে। গরুমারা একদম শিলিগুড়ির উপকণ্ঠেই বলা যেতে পারে। আর এই গরুমারা যে ফরেস্ট, এবং এই ফরেস্টটা পুরোটাই শুরু হচ্ছে গরুমারা, জলদাপাড়া, বক্সা, এই রেঞ্জটা পুরোটাই চলে যাচ্ছে আলিপুরদুয়ার হয়ে, মালবাজার হয়েও দিক দিয়ে যাওয়া যায়। তো আমরা একদিনে সকালে গিয়ে বিকেলে গরুমারাটা আজকে কভার করবো। কাজে এসে সেই কাজের ফাঁকে যখনই সময় পেলাম একটা অটো নিয়ে বেরিয়ে পড়েছি গরুমারা দেখবো বলে। এরম ভাবে বোধহয় গরুমারা কেউ দেখে না। সবাই যারা আসে প্রিপারেশন নেয়, গাড়ি নেয় অনেক রকম ভাবে, প্ল্যান প্রোগ্রাম করে। আর এক্সপ্রেস সৌরভ পুরোটাই তো আনপ্ল্যান। তাই আজকে এই অটো নিয়ে বেরিয়ে পড়েছি গরুমারাতে। দেখতে থাকুন এক্সপ্রেস সৌরভ। আমি সৌরভ, আপনারা দেখছেন এক্সপ্রেস সৌরভ। আর স্টে টিউন। জানি না সৌভাগ্য হবে কিনা কোনো রকম অ্যানিমেল দেখার মতো। সৌরভ পাহাড়ের পর এগিয়ে গেলে গরুমারার দিকে আমরা এগিয়ে যাবো। আমরা এবার পাহাড় চড়া শুরু করলাম, সেবক পাহাড়। এটা আগের সিরিজেও আমি দেখিয়েছিলাম। পাহাড় জঙ্গলের ফ্লেভার মেশানো এই ভ্রমণটাতে থাকছে অনেক কিছু। তাই আশা করব আপনাদের ভালোই লাগবে। পাহাড়ে এসে ম্যাগির যে টেস্ট, এটা কিন্তু বলতেই হবে এক অনন্য রকম। ম্যাগি তো অনেক খান, কিন্তু পাহাড়ি ম্যাগি, পাহাড়ে বসে ম্যাগি খাওয়াটা কিন্তু বেশ মজা আছে। একদম গরম ধোঁয়া ওটা ম্যাগি খাই, খেয়ে তারপর পাহাড় দেখাচ্ছি, জঙ্গলও দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস সৌরভ। পাহাড়ে ডাকে আজ আমায়, আকাশে ডাকে আজ আমায়। তিস্তা ব্রিজ, এটা তিস্তা, মূর্তি নয় তিস্তা। আর শিলিগুড়ি থেকে 3টে নদী ঘিরে রেখেছে, মহানন্দা, তিস্তা আর মূর্তি। এই পাহাড়টা পেরিয়েই গ্যাংটক বলুন, গরুমারা বলুন, আলিপুরদুয়ার সব জায়গায় যাওয়ার এটাই রাস্তা। এটা আমার আর একটা পুরোনো ভিডিওতে এটার পুরো ডিটেলসটা আমার দেওয়া আছে। যদি কোনো সময় মনে হয় তাহলে ওইখানে গিয়ে আপনারা দেখতে পারেন। ক্যামেরায় যতটা না জাস্টিফাই হচ্ছে তার থেকেও বেশি হবে যদি এখানে চলে আসেন। তবে এখানে খুব হনুমানের উৎপাত আছে। দেখুন পাহাড়ে ধস নামার একটা ঝলক। সবকিছু কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। ধস সচরাচর ধসপ্রবণ এলাকা নয় এটা, কিন্তু তাও পড়ে গেছে পাথরের উপর থেকে। এই দেখুন কি সুন্দর ওঠার একটা রাস্তা, ঝর্ণা টাইপ। আমার পুরোনো ভিডিওগুলোতে এটা রয়েছে, এগুলো পুরোটাই ডিটেলসে রয়েছে। এই তিস্তা, করোনেশন ব্রিজ আর এই সেবক পাহাড় নিয়ে আমার ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আবারও বললাম, বারবারই বলছি। আর দেখে একটা ছোট্ট করে লাইক অবশ্যই দিতে ভুলবেন না। আর এই ভিডিওটাও লাইক শেয়ার কিন্তু চাই। এটা হচ্ছে তিস্তা রিভার, আর আমি এখন করোনেশন ব্রিজের ঠিক মাঝখানটায়। এই ভিডিওটা কিন্তু এর আগেও আমি দেখিয়েছি। তাই এই যে এক ঝলক পাহাড়ে আসার যে আনন্দ, সেটা কিন্তু বলতে পারেন মানে কি বলবো, মানে সারা দিন বা কিছু মাসের যে একঘেয়েমি এক নিমেষে উড়ে যায়। পাহাড় আমি প্রচন্ডই ভালোবাসি বলেই হয়তো লাগে এটা। তাই কোথাও না যেতে পারলে অন্তত সেবক পাহাড়টা আমি ঘোরার চেষ্টা করি। ব্রিজ আর ওই রাস্তাটা যেটা চলে যাচ্ছে ওই দিক দিয়ে, ওদিক দিয়ে পাওয়ার, মানে এখানে একটা জলবিদ্যুৎ প্রকল্প আছে তিস্তার। যাই হোক, এই মোটামুটি করোনেশন ব্রিজ বা তিস্তা ব্রিজ। কেমন লাগছে সৌরভের সঙ্গে এক্সপ্লোর সৌরভের চ্যানেলটাতে, এই কমেন্টটা কিন্তু অতি অবশ্যই করবেন। আর সাপোর্ট অতি অবশ্যই চাই। আপনাদের সাপোর্ট ছাড়া এক্সপ্লোর সৌরভ কিছুই নয়। এক্সপ্লোর সৌরভ যেটুকুনি ঘুরছে সেটা কিন্তু শুধুমাত্র আপনাদের সাথে নিজেরও এই আনন্দটা উপভোগ করছে এবং আনন্দটা শেয়ার করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো। এই যে সেই জায়গা, এখন কতটা ভিউ আসবে জানি না, চেষ্টা করছি এক্সপ্রেস সৌরভকে সঙ্গে নিয়ে এই ছবিটা তুলতে। লাগবে একবার ঘুরে যেতে পারেন এই
পাহাড় জঙ্গল মিলিয়ে শিলিগুড়ি এনজিপি। ওই আমাদের অটো, আগের বারও অটো করেই এসেছিলাম। এখানে আসার সবচেয়ে সস্তার এবং পুষ্টিকর বলতে গেলে এই অটোটাই। গাড়ি আসলে এক গাদা পয়সা চায়, তাই জন্য এক্সপ্লোর সৌরভ অটোটা বেছে নেয়। পাহাড় জঙ্গল হয়ে গেছে, চা বাগানটা বাকি ছিল। এক্সপ্লোর সৌরভের ক্যামেরায় চা বাগান কভার করার চেষ্টা করছে। দেখুন, চা বাগান, জঙ্গল, পাহাড়, নদী সব একসাথে। আমরা এখন মালবাজারে। মালবাজার থেকে আমরা মাল মিউনিসিপ্যালিটি। এই মালবাজার হলো গরুমারার এন্ট্রি পয়েন্ট। শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি থেকে বলা যায় এনজিপি থেকে যে ট্রেনটা আলিপুরদুয়ারের দিকে যাচ্ছে, প্রথম ময়নাগুড়ি তারপর মালবাজারে নেমে এখান থেকেও গাড়ি করে নানান জায়গায় যাওয়া যেতে পারে। যাত্রা প্রসাদ আর কুনিয়াটা হচ্ছে ওয়াচ টাওয়ার, মূর্তি নদীর পাশেই। আর মূর্তি রিসর্ট রয়েছে, প্লাস এখানে মূর্তি রিসর্টের আশেপাশে আরো অনেক রিসর্ট রয়েছে। সেই রিসর্টগুলো একটু হয়তো ব্যয়বহুল্য, অন্যান্য জায়গাকার মতন নয়, একটু ব্যয়বহুল্য। আমরা এখন চালসা দিয়ে গরুমারার পথে। সেই অনেকদিন পর আসতে পেরে এবং এই জায়গাটা দেখাতে পেরে দারুণ লাগছে। বা দেখতে পেলে সেই কেন মনে হচ্ছে পুরোনো জায়গাটায় আবার ফিরে এসে স্মৃতি থেকে যায়, দিনগুলো হারিয়ে যায়। কথা আর কি, এখানে এক্সপ্লোর সৌরভ তো সবসময় নতুনত্ব জিনিস দেখায়। আজকে একটা জিনিস দেখাই, চা প্ল্যান্টেশন যেটাকে বলে, চা প্লাকিং। দেখুন চা কি করে তুলছে, চা গাছ থেকে চা পাতা সমস্ত রকম ভাবে। গরুমারা ওয়াইল্ড লাইফ ট্যুরিজম সেন্টার। আমরা এখন গরুমারাতে। এই রাস্তা ধরে পেছনে চালসা এবং মেটলি ছাড়িয়ে, বাতাবাড়ি ছাড়িয়ে আমরা চলে এসেছি গরুমারাতে। আরও এগিয়ে যাব। এখন আমরা গরুমারা ফরেস্টের ভেতরেই, গরুমারা ফরেস্ট এরিয়াতেই আমরা ঘুরে বেড়াচ্ছি। তখন দেখালাম টুরিস্ট পয়েন্ট, আর এই হচ্ছে গরুমারা ফরেস্টের ভেতরে চা বাগান, নানান রকম টি এস্টেটের আর গাছপালার মধ্যেই এই গরুমারা। এখন দেখা যাক আমাদের এন্ট্রি দেয় কিনা। এই হচ্ছে বোর্ড, ফরেস্ট ক্যাম্প এইটা। এই মোটামুটি গরুমারার এন্ট্রি পয়েন্ট। এই হচ্ছে গরুমারার সেই এন্ট্রি পয়েন্ট। লাটাগুড়ি থেকে সমস্ত পারমিশন করিয়ে তারপর আসতে হয় এইখানে। এখানে এখন আমরা এখন বাজে 12টা বাজে। এখন লাটাগুড়িতে গিয়ে পারমিশন করিয়ে তারপরে এই গেটে আসলে তারপরই এখান থেকে ওদের গাড়ি আপনাকে জঙ্গলের ভেতরে নিয়ে যাবে। দেখা যাক পারমিশন পাই কিনা বা আমাদের টাইমে হয় কিনা। গরুমারা ফরেস্টটা রিজার্ভ ফরেস্ট হিসেবে 1895 সালে প্রথম আত্মপ্রকাশ পায়। তারপর ডিক্লেয়ার্ড হয় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 1949-এ। এরও অনেক পরে যখন গন্ডার অনেক বেড়ে গেল,
তখন ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক 31 জানুয়ারি 1992 সালে এটা তৈরি হয়। I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH, country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? Or just breathing? 'Cause I've been living life right like I could just die. ফরেস্টের বাইরে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই হচ্ছে ফরেস্ট, বাইরে থেকে দেখাচ্ছি, কেন ভেতরে যাওয়ার পারমিশন এখনো পর্যন্ত পাইনি। এবার চলে আসি কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে। মালবাজার সাব ডিভিশনে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে এই গরুমারা পড়ছে। এটা ইস্টার্ন হিমালয়ান তরাই বেল্ট, তার মধ্যেই এটাকে ধরা যায়। এটা পুরো সাভানা অরণ্যের মতনই। আর এখানে প্রচুর পরিমাণে গন্ডার আছে এবং এর সঙ্গে পাবেন হাতি, স্লথ বিয়ার, চিতল হরিণ, গৌড়, এরকম অনেক কিছু। আর 27 রকম প্রায় মাছ এই জঙ্গলের চারিদিকে যে নদীগুলো বইছে, যেমন তিস্তা, জলঢাকা, রায়ডা, সেখানে পাওয়া যায়। এক কথায় বলতে গেলে পুরো গ্রিনারি চতুর্দিকে এবং দারুণ রকম সবুজ। আর এখানকার হোটেল তিস্তা রিভার রিট্রিট বলে একটি 4 স্টার হোটেল আছে, যেটা জঙ্গলের ভেতরে। এছাড়া লাটাগুড়ি ও রামসাইতে অনেক রকম প্রাইভেট হোটেল পেয়ে যাবেন, ওই 1200 থেকে 1300, 1400, 1500, 3000, 2000, নানান রকম রেঞ্জে, এবং সেই হোটেলগুলো মোটামুটি অ্যাভেলেবেলই থাকে। বলে রাখা ভালো, পার্কটা বন্ধ হয় 16ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি বর্ষাকালে। আর এখানে সবচেয়ে বেস্ট ঘোরার সময় নভেম্বর টু মার্চ এইগুলো আছে। আর এই জঙ্গলের অনেকগুলো গ্রাম আছে, যেমন হচ্ছে সরস্বতী, তারপর হচ্ছে চাতুয়া, কাল্লিলপুর, এই মূর্তি, ফরেস্ট ভিলেজ, এরকম অনেকগুলো। আর এই মোটামুটি নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা, 80 কিলোমিটার এখান থেকে। আর হাইওয়ে হচ্ছে এটা NH 717, আর ওল্ড যদি ধরেন NH 31। লাটাগুড়ি এখান থেকে 8 কিলোমিটার দূরে, এবং ওইখানেই জঙ্গলে ঢোকার পারমিশন বা আদার্স যা যা কাজ সব ওখান থেকেই করা হয়। এবং ওর আশেপাশে অনেকগুলো কিন্তু প্রাইভেট হোটেল বা রিসর্ট আছে, যেগুলো থাকা খাওয়ার নিয়ে ওই মোটামুটি 2000, 2500, 3000 টাকা। একটু আগে যেটা বলছিলাম 1500, 1200, 1300, সেটা কিন্তু সিঙ্গেল, মানে শুধু থাকার জন্য। সঙ্গে খাওয়াটা অ্যাটাচ করলে 2200 থেকে 3000 এরকম একটা রেঞ্জ চলে যায়। আর শিলিগুড়ির থেকে 15 মিনিট অন্তর ময়নাগুড়ির যে বাস আসছে, সেখানেও চলে আসতে পারেন। 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, 15959 কামরূপ এক্সপ্রেস, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এইগুলো এই মালবাজার বা এই যে ময়নাগুড়ি ছুঁয়ে যাচ্ছে, এবং ময়নাগুড়ি বা মালবাজার থেকে এই গরুমারাতে আসাটা খুব ইজি। এখানে জিপ সাফারি মোটামুটি 2200 টাকা 6 জনের জন্য, আর এলিফ্যান্ট সাফারি 1200 টাকা পার পারসন। এই রেট এখানে মোটামুটি ধার্য করা আছে। বিদেশিদের জন্য টাকা একটু বেশি লাগে। লাটাগুড়ির থেকে সমস্ত কাগজপত্র তৈরি করে পারমিশন তৈরি করলে সকালবেলা প্রায় গরমকালে মোটামুটি 5:30, আর শীতকালে 6টার থেকে সাফারি শুরু হয়। মাঝখানে সাফারি শেষ হয় মোটামুটি ওই 10টা-11টার সময়, আবার শুরু হয় 2-2-2:30 থেকে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি গরুমারার চিত্র। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারটা করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব যেটাকে বলে, লাইক, শেয়ার সমস্তটাই কিন্তু আমার একান্তভাবে কাম্য। আর আমি বেরিয়ে পড়েছিলাম এই অটোটা নিয়ে জঙ্গলের মধ্যে। এইটা কিন্তু একটা পাগলামি বলা চলে, এটা করার দরকার নেই। আচমকা মাইকটা খুব ডিস্টার্ব করছে, সেই জন্যে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে। তা গরুমারা ফরেস্টের ভেতর দিয়েই আমরা যাচ্ছি। এখানে নেমে একটা ফটো তুলতে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেটা আমাদের পারমিশন হলো না। এটাকে বাঘও দেখা গেছিল, তাই বাঘ আছে কিনা এই জঙ্গলে এখনো সেটা প্রশ্নচিহ্ন। যেটা সেই জঙ্গলটা কিন্তু অসাধারণ এক কথায়, আর সেটাই আজকে এক্সপ্লোর সৌরভের ক্যামেরায়। এটা হচ্ছে নেওড়া জঙ্গল, নেওড়া ক্যাম্প। এই পাশটাই একটু আগেই আমরা এটা ক্যাম্পের যে গেটটা পেরিয়ে গেলাম, জাস্ট মানে 1 সেকেন্ডও হয়নি। আর গরুমারা নেওড়া ফরেস্ট একদম গায়ে গায়ে।
এই পাশটা হচ্ছে গরুমারা, এই পাশটা হচ্ছে নেওড়া। গরুমারার আন্ডারেই পুরোটাই। না, এ যাত্রা তো আমাদের কোনো অ্যানিম্যালের সঙ্গে সাক্ষাৎ হয়নি। অনেক চেষ্টা করলাম, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, কিন্তু কোনো অ্যানিম্যাল চোখে পড়লো না। হয়তো তারা অনেক গভীরে। আর এই রাস্তাটা যেহেতু গরুমারা ফরেস্টের ঠিক বুক চিরে চলে যাচ্ছে, এবং তারা হয়তো সচরাচর এই রাস্তার দিকে আসতে চায় না। যদিও একটু আগে একটা হাতি বেরিয়েছিল, যার জন্য আমাদের নামতে দেওয়া হয়নি। দেখা যাক, আবার অন্য কোনো সময় অন্য কোনোভাবে আসবো এখানে, যদি আবার দেখতে পাওয়া যায়। এই জঙ্গলে এই রকমভাবে ঠিক দেখুন পাশে অনেক রিসর্ট পেয়ে যাবেন। আর এগুলো অনেকটা 3 স্টার 4 স্টার ক্যাটাগরির। এছাড়াও নর্মাল হোটেল লাটাগুড়িতে আগেই বলেছিলাম পেয়ে যাবেন। আর এখানকার সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে মূর্তি রিভার রিট্রিট। তা ওইটি হচ্ছে 4 স্টার ক্যাটাগরির। আর পুরনো যে মূর্তির যে বাংলোটা ওটা পুরো কিন্তু কাঠের ছিল। আর নতুনও একটা হয়েছে রামসাইয়ের দিকে, সরি রামসাই না, ওটা হচ্ছে কালিনীপুর বলে আছে সেইখানে। আর এই মোটামুটি গরুমারা ফরেস্ট। জানি না আপনাদের কতটা ভালো লাগলো। যারা নেচার ভালোবাসবেন, যাদের জঙ্গল খুব ভালো লাগে, তাদেরই কিন্তু এটা ভালো লাগবে। আমরা এখন লাটাগুড়ির কাছে, লাটাগুড়ির জায়গা দিয়ে লাটাগুড়িটা ঘুরে আমরা চলে যাব গজলডোবা হয়ে আবার শিলিগুড়ি। আমাদের যে মহন্তদা গাড়ি চালাচ্ছেন, অটোওয়ালা যিনি, তার নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যদিও এটা রেকমেন্ডেড নয় যে শিলিগুড়ি থেকে আপনারা অটো করে চলে আসুন গরুমারা, এটা একটু পাগলামি। আমি বারবার বলছি আর প্রথম থেকেই, শিলিগুড়ি থেকে আসার অনেকগুলো ওয়ে আউট আছে, সেগুলো আমি বললাম, ট্রেন, বাস বা পার্সোনাল গাড়ি। সবচেয়ে বেটার হয় কি ট্রেনে আসুন। এটা একটা লাটাগুড়ির ঠিক আগেই একটা রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, সামনেই লাটাগুড়ি। লাটাগুড়িতে আপনারা থাকা খাওয়া নিয়ে একটা প্যাকেজ করে নিতে পারেন। আর 1 রাত্রির 2 দিন বা 2 রাত্রির 3 দিনের প্যাকেজ করলে এখানে ভালোই লাগবে। তবে 1 রাত্রির 2 দিন করলেই মনে হয় বেশি ভালো হবে। আর এর সঙ্গে আপনারা ঘুরে নিতে পারেন নেওড়া, যেটা পাশে দেখালাম। আর এখানে আছে হচ্ছে আরও যে জায়গাগুলো, সেগুলো ঘুরে নিতে পারেন। দেখুন রিসর্ট জঙ্গল নিয়ে প্রচুর এখানে ক্যানভাস হোটেল। এখানে হচ্ছে রিসর্ট সোনার বাংলা। আমরা জঙ্গলটা ছেড়ে লাটাগুড়ির পথে চলে এসেছি। জঙ্গলটা ওই পেছন দিকে ছিল। রিসর্ট জঙ্গল নীর। এখানে আসতে চান, এখানে একটা দিকে সাফারি করা। আমরা এখন তিস্তা ব্যারেজ, গাজলডোবা তিস্তা ব্যারেজ, এইটাই তিস্তা ড্যাম। এখানে এই দিকটা জল এখানে আটকে রেখেছে, এই দিকটা দেখুন পুরো একদম খালি, শুকিয়ে গেছে যেন মনে হবে। এই হচ্ছে ব্যারেজ। এখানটা মনে হয় দাঁড়াতে দেয় না, দেবে। এই হচ্ছে গজলডোবা। প্রচুর ভিডিওতে এই বালাজি হোটেলের নাম কিন্তু একদম দেখেছি। আর বড়লুই মাছের জন্য বিখ্যাত এই বালাজি হোটেল। হ্যাঁ, বড়লুই মাছ এখানে পাওয়া যায়। আমরাও এখানে ট্রাই করব বড়লুই মাছ। কতটা ভিডিওতে জাস্টিফাই হচ্ছে আমি জানি না। এইটা হচ্ছে সেই তিস্তা ব্যারেজ, যেটা ওপর থেকে এক্ষুনি দেখালাম। আর ওই পারটা তো দেখলেনি। আর এখানটা পুরো যখন জল ছাড়া হবে
তখন কিন্তু এই জায়গাটা পুরো ভরে যায়। সেটা হচ্ছে তিস্তা ব্যারেজের অংশটা। শিলিগুড়ির উপকণ্ঠে গাজলডোবা পিকনিক স্পট হিসেবে কিন্তু মারাত্মকভাবে জনপ্রিয়। এখানে ভোরের আলো বলে একটা জায়গা করেছেন ঠিক ওই তিস্তা ব্যারেজের ওই দিকটা, কিছু পাখি আছে। আর সবচেয়ে যেটা আকর্ষণীয় জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এইখান থেকে ওয়েদার যদি ভালো হয়, ওই ব্যারেজের ওপর থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা কিন্তু দেখা যায় ওই পাটটায়। এখন ওয়েদার অতটা ভালো না, কিন্তু ওয়েদার ভালো হলে দেখা যাবে পুরো পাহাড়ের রেঞ্জটা, এবং সেইটার জন্যই কিন্তু গাজলডোবার এত নাম। দেখুন, যে পাখিটা আমি চিনি সেইটা কিন্তু অতি অবশ্যই দেখাবো, কাক এবং শালিক বসে আছে। এখানে হোমস্টেও আছে, ওই যে দেখতে পাচ্ছেন স্বর্ণালী হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট, চাইলে এখানে থাকতেও পারেন। গাজলডোবা সেই তিস্তা ব্যারেজের নিচ থেকে চেষ্টা করছি দেখাবার। এই নৌকোগুলি সম্ভবত এই বড়লি মাছ ধরার জন্য রাখা রয়েছে। যেটাই হোক, আপাতত এই হচ্ছে তিস্তা নদী। দুপুরের লাঞ্চ আপাতত সবজি, বড়লি মাছ, কাতল মাছ মানে কাতলা মাছ আর সবজি ভাত, এই হচ্ছে মোটামুটি আজকের খাবার। তারা জানেন না এটা কিন্তু বড়লি মাছ। তিস্তার এই বড়লি মাছ একদম কিন্তু দুর্ধর্ষ। এই বড়লি মাছ যদি না খেয়ে থাকেন, শিলিগুড়ি আসলে খুব কমই পাওয়া যায়। তিস্তার এই বড়লি মাছটা অবশ্যই ট্রাই করবেন।